গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর অনেক দিন পরে আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। মাঝে বেশ কয়েকটা দিন ভিডিও বানানো হয়নি। তো আজকে শুক্রবার সকালবেলায় এই যে বেরিয়েছি একটু। আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। সকালবেলা বেরিয়েছি আজকে মাংস আনতে। আজকে দুপুরে মাংস ভাত রান্না হবে। তার জন্য যদিও আজকে আমার ছুটির দিন না, আমার সোমবারের ছুটি, তবু আজকে যাচ্ছি কারণ আমাদের মাঝে অনেক দিন মাংস রান্না হয়নি। তো ওই তোমার দিদিরও মাংস খুব খেতে ইচ্ছা করছিল, আমারও খুব খেতে ইচ্ছা করছিল, তার জন্য আজকে মাংস আনতে যাচ্ছি। তো সামনেই মাংসের দোকান, বেশি দূরে না। তো যাই। এখানে আবার সব দিন মাংস পাওয়া যায় না। সোমবার, বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার এই সব দিনে মাংস পাওয়া যায় না। বুধবার, শুক্রবার এই কদিনে মাংস পাওয়া যায়। তাই সেই সুযোগে আজকে শুক্রবার যেহেতু, তাই যাচ্ছি মাংস আনতে। আর দেখতে থাকো তোমরা। এই যে বন্ধুরা, আমরা মাংসের দোকানের কাছে প্রায় চলে এসেছি। এই সামনে দেখতে পাচ্ছ মাংসের দোকান। তো দেখি আজকে কত করে কেজি মাংসর। তো একটু ভিড় দেখা যাচ্ছে, খুব বেশি না। তো যেহেতু সব দিন পাওয়া যায় না এখানে, তাই একটু ভিড়টা দেখা যাচ্ছে। দেখো, এই যে বন্ধুরা মাংসর দোকান। ওখানে লেখা রয়েছে 260 টাকা কেজি। তো পশ্চিমবঙ্গের থেকে খুবই এখানে দাম বেশি। পশ্চিমবঙ্গের দাম কম, সাধারণত 190-200-র মধ্যে মাংস পাওয়া যায়, কিন্তু এখানে 260 টাকা কেজি। তো জানি না কেন এরকম দাম। আর দূরে দেখতে পাচ্ছ রাস্তা পরিষ্কার করার গাড়ি জেএসডব্লিউর থেকে। এই পিছনের চাকাটার মতন ওরকম ঘোরে, যেটা ওটার সাহায্যে রাস্তাটা পরিষ্কার হয় আস্তে আস্তে, বা রাস্তা ঝাড় দেওয়া হয়। তো খুবই ভালো। এগুলো আমি এইখানেই প্রথম দেখেছি, এর আগে আমাদের দিকে দেখিনি। এই যে বন্ধুরা রাস্তা ঝাড় দেওয়ার গাড়ি। মাংসর দোকানে যে মাংস কাটে, সেই দাদাটা এখন খাবার খেতে গেছে, সকালে টিফিন করতে গেছে, তার জন্য একটু দেরি হবে। এই ফাঁকে আমি কিছু মুদিখানার বাজার সেরে নিই, তেল মশলা এগুলো কিছু নিতে হবে। তো সেগুলো সেরে নিই, তারপর আবার মাংসের দোকানে ফিরব। এই যে বন্ধুরা মুদিখানার দোকানে চলে আসলাম। এই মুদিখানা দোকান থেকেই আমরা সমস্ত রকম বাজার করি, যত কিছু আমাদের দরকার হয়, চাল থেকে শুরু করে মশলাপাতি, ডাল সবই। আর এই দোকানটা একটা বাঙালির, ওনার সম্ভবত পুরুলিয়াতে বাড়ি। তো যাই হোক, সেই সুবাদে বেশ ভালো হয়, এই জন্যই আমরা এখান থেকে সব বাজারঘাট করি। বন্ধুরা, ওই মুদিখানা দোকানে কাঁচা লঙ্কা পাইনি, তাই আমাকে আরেকটা দোকানে আসতে হচ্ছে কাঁচা লঙ্কা আনার জন্য। আর সাথে টমেটো নেবো, যেহেতু মাংস রান্না হবে সেহেতু টমেটোটা একটু দরকার, তাহলে তরকারিটা খুব টেস্টি হয়। তো বন্ধুরা, টমেটো, কাঁচা লঙ্কা এগুলো সব নিয়ে নিলাম। টমেটো 30 টাকা কেজি, আর কাঁচা লঙ্কা 100 গ্রাম 20 টাকা। তো খুব দাম এখানে। তো এবার আবার মাংসর দোকানে যাচ্ছি, যেহেতু মাংস নিতে হবে, মাংস নেওয়া হয়নি। তো দেখতে থাকো, আগে মাংসর দোকানের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিতেই আমাদের রুম, আমরা এখানে থাকি। তোমরা আগের ভিডিওতে অনেক দেখেছো। SBI ATM এটা নতুন হয়েছে এখানে। তো এখানে হওয়ার ফলে সবার খুব উপকার হয়েছে। এই যে আবার মাংসের দোকানের থেকে এগিয়ে যাচ্ছি। গাছতলার নিচে বেশ সুন্দর মাংসের দোকান।
হাইওয়ের পাশেই মাংসর দোকানটা রয়েছে, যেখান থেকে দিন রাত সবসময়তেই গাড়ি চলাচল করছে। আর এদিকে এরকম বড় বড় ট্রাক বা ডাম্পার যেগুলো আমরা বলি, সেগুলো সবসময় দেখতে হবে, কারণ এখান থেকে চারিদিকে মাইন্স, এখান থেকে প্রচুর পরিমাণে মানে যে মাইন্সের ওর, আয়রন ওরগুলো বেরোয়, সেগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। দেখতে পাচ্ছ কত সুন্দর পরিবেশ। এদিক থেকে আমি আসলাম, ওই ওভারব্রিজটা দেখতে পাচ্ছ, ওভারব্রিজের নিচ থেকে আসলাম। বন্ধুরা, সমস্ত বাজার করে নিয়ে চলে এসেছি, মাংস আর মুদিখানা বাজার। আর বেলা বাড়তে না বাড়তে রোদের তাপও সেরকম দাপট দেখাচ্ছে। এত তাপ কি বলবো, যে প্রচণ্ড গরম লাগছে, তাই রুমে গিয়ে একটু রেস্ট নেবো। আর ছাতা নিয়ে বেরোনি, যেহেতু ভেবেছিলাম সকাল সকাল এতটা গরম লাগবে না, তবু যাই হোক গরমের দাপট সেরকমই। বন্ধুরা, মাংসটাতে একটু লেবুর রস দিয়ে মাখিয়ে নিচ্ছি। লেবুটা শুকিয়ে গেছে একদম, ওই জন্য খুব শক্ত হয়ে গেছে। রস রয়েছে ভিতরে, তবে খুব শক্ত হয়ে গেছে, একটু জোরে টিপতে হচ্ছে। আর হলুদ দিয়ে মাখিয়ে দেওয়া হচ্ছে। হলুদ দিয়ে আর অল্প লঙ্কার গুঁড়ি দিয়ে মাংসটাকে কিছুক্ষণ জন্য মাখিয়ে রাখবো। সর্ষের তেল দিলে তো মনে ভালো হবে। হ্যাঁ, আর সাথে একটু সর্ষের তেল। তো বন্ধুরা, আরেকবার বেরিয়েছি রোদের মধ্যে বাইরে, জল আনতে যাচ্ছি এখন। তো তোমরা জানো, এর আগের ভিডিওতে দেখেছো আমরা ওইখানে ফিল্টার লাগানো রয়েছে এক জায়গায়, একটা অ্যাসোসিয়েশনের তরফ থেকে, সেইখান থেকেই আমরা জল নিই। ওইখানে জলটা খুব ভালো। আর শীতকালে কী হতো, শীতকালে সকালে জল নিয়ে আসতাম বা সন্ধ্যাবেলা নিয়ে আসতাম, সেটাই চলতো। যেহেতু এখন গরমকাল, তো জল এনে রাখলে ঘরের মধ্যে গরম হয়ে যাচ্ছে, যার জন্য এই জাস্ট খাওয়ার আগে আগে জলটা এনে রাখবো, তাহলে ঠান্ডা ঠান্ডা পাবো। আর সাথে একবার মুদিখানার দোকানে যাব, ওইখানে 20 টাকা দামের যে ঠান্ডা দই পাওয়া যায়, মিষ্টি দই, সেগুলো আনবো। তো আজকের মেনুতে মাংস ভাত এবং শেষে দই আর সাথে স্যালাড, এগুলোই থাকবে। আর যেহেতু আমার বি শিফট ডিউটি, তাই 12টা সাড়ে 12টার মধ্যে খেয়ে নিই আমি, এবং 1টা নাগাদ বেরিয়ে যাই। তো 2টো থেকে আমার ডিউটি, তার জন্য আজকে তাড়াতাড়ি রান্না হচ্ছে। আর এখন 11:30 বাজে, এখন আমি জল আনতে যাচ্ছি। তো আগে দেখতে থাকো। যেখানে থাকি সেই পাশেই কাছে একটা বাড়িতে, গেটের সামনে কত সুন্দর ফুলের একটা গাছ, এগুলো কী ফুল আমি সঠিক জানি না, তবে গেটটার সৌন্দর্য একটা অপরূপ সৌন্দর্য দিয়েছে। তো দেখো। তো বন্ধুরা, ফাইনালি দই আর ঠান্ডা জল নিয়ে চলে এসেছি। আর বাইরে প্রচণ্ড গরম, যার জন্য রুমে এসে একটু ফ্যানের হাওয়া খাচ্ছি।
রেস্ট নিচ্ছি একটু একটু পরে স্নান করতে যাব। আমার এদিকে স্নান করার সময়ও প্রায় হয়ে গেছে, আর রান্নাও আর অল্প একটু বাকি আছে, রান্না বেশি দিন নেই। তো যাই হোক, স্নান করার পরে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা, এই স্নান করে জাস্ট আসলাম, ঠান্ডা জলে স্নান করে বেশ ভালোই মজা লাগলো গরমের মধ্যে। তো এখন খাওয়ার সময় হয়ে গেছে, এখন প্রায় 12:30 বাজে। যেহেতু বিশিপ ডিউটি, তাই আমাকে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। আর এদিকে রান্না কমপ্লিট প্রায় হয়েই গেছে, শুধু পটল ভাজছে, পটল ভাজা একটু বাকি রয়েছে, বাকি মাংস রান্না হয়ে গেছে। তো চলো এখন খেতে বসি, তারপর কথা হচ্ছে। তো বন্ধুরা, আজকে দুপুরের এই যে আমাদের মেনু, গরম ভাত, আর এখানে রয়েছে মাংসের ঝোল, মুরগি মাংসের ঝোল, আর এদিকে স্যালাড। তোমরা জানো যে মুরগির মাংসের সঙ্গে স্যালাড কতটা ভালো লাগে, আর স্যালাডটাকে একটু লেবু নুন দিয়ে মাখানো হয়েছে, তো ওই জন্য আরও টেস্টি হয়েছে। আর এখানে পটল ভাজা রয়েছে, পটল ভাজা। আর সবার শেষে, খাওয়া দাওয়ার শেষে, এটা হচ্ছে দই। দেখতে তোমাদের হয়তো মনে হচ্ছে এটা বাটি আইসক্রিম, কিন্তু এটা অ্যাকচুয়ালি বাটি আইসক্রিম নয়, এটা এর মধ্যে মিষ্টি দই রয়েছে। তো এই হলো আজকে আমাদের শুক্রবারের মেনু, শুক্রবার দুপুরের মেনু। তো যাই হোক, এই থালায় ভাত বাড়ছে, তো চলো আমি এখন খেয়ে নিই, আমি খেয়ে দিয়ে আমাকে ডিউটি যেতে হবে। ঠিক আছে, খাওয়ার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবং আমি কাজে যাওয়ার জন্য রেডিও হয়ে গেছি। তো চলো, তোমাদের সঙ্গে আবার রাতের বেলা দেখা হবে যখন আমি কাজ থেকে আসবো। এখন প্রায় 1টা বাজে, এই সময় আমি কাজেই বেরোই, তো বেরোচ্ছি এখন, পরে দেখা হবে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, ভেবেছিলাম ভিডিওটা এন্ড করে দিয়েছি তোমার দাদা, তো আমি দেখলাম যে এখনও ভিডিওটা শেষ করেই নাই। তো আমি ভাবলাম তাহলে আমি শেষ করি ভিডিওটা শেষ করবো, তোমার দাদা আসুক তখনই ভিডিওটা শেষ করবো। তোমার দাদা এখন ডিউটি থেকে আসেনি, তোমার দাদা চলে এসছে, তো গেটের চাবিটা খুলবো। কী হলো? ভিডিও করছি। হ্যালো, হ্যাঁ শুভরাজ নাকি? হ্যালো বন্ধুরা, আবার ফিরে আসলাম ভিডিওতে। সেই দেখেছো তোমরা, সেই দুপুর 2টোর সময় আমি ডিউটি গিয়েছিলাম, বিশিপ ডিউটি ছিল। আর এই রাত 10টা, 10:30টার সময় আসলাম, এসে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এই যে তোমার দিদি ওষুধ খাচ্ছে। তো এখন আমাদের প্রায় এখন রাত 11টা বাজতে যাচ্ছে। তো এখন আমরা শুয়ে পড়বো, কারণ প্রচণ্ড টায়ার্ড লাগছে। ডিউটি থেকে এসে এমনিতে একটু টায়ার্ড লাগে সবারই। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আর দেখা হবে অন্য একটা ভিডিওতে। আর সবাইকে গুড নাইট। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই পাশে থেকো। তো টাটা বন্ধুরা, গুড নাইট আরেকবার সবাইকে।